বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক বা সম্মুখ সারিতে ছিলেন তাদেরকে আরও দীর্ঘ সময় ধরে ন্যাশনাল হিরো করে রাখা উচিত আমাদের। এদেরকে কোনোভাবে বিতর্কিত হতে দেওয়া যাবে না। এটা যেমন আমাদেরকে করতে হবে, ঠিক একইভাবে এই সমন্বয়কদেরও বুঝতে হবে তারা যেন কোনোভাবে বিতর্কিত না হয়। তাহলে এই যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানটা আসলে সাস্টেনেবল হবে না। এখন আমি এর আগেও বলেছি যে যখন বন্যা হইল, বন্যাতে যখন এনারা ত্রাণ তোলা বা আর্থিক সহযোগিতার জন্য যখন টিএসসিতে বসলো, প্রচুর পরিমাণ অনুদান আসলো। ব্যক্তিগতভাবে আমার পরামর্শ ছিল যে এইটা সিঙ্ক করে দেওয়া উচিত ছিল উপদেষ্টার তহবিলে, অথবা সেনাবাহিনীর মাধ্যমে এরা দিতে পারতো, নিজেদের কাছে না রেখে। তো এখন হয়তো অনেক ব্যাখ্যা তারা দাঁড় করাবে, ব্যাখ্যাগুলো যৌক্তিক না অযৌক্তিক সে বিষয়ে আমি যাব না, কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। এত কোটি কোটি টাকা নিয়ে এটা বিতর্ক তৈরি হয়েছে এত কম বয়সী ছেলেদের। দেখেন, যারা যে কাজের জন্য যোগ্য, যাদের যে কাজ, তাদের সেই কাজটা ঠিকমতো করা উচিত। তারা আন্দোলন করছে, আন্দোলনের সফলতা অর্জন করছে, ছাত্ররা এইভাবে আন্দোলন করে। কিন্তু এখন যদি এনারা মনে করে যে তারা সচিবালয় কন্ট্রোল করবে, তারা ডিসি নিয়োগ দেবে, তারা সারা বাংলাদেশের এসপি ডিসি অফিস এগুলো নিয়ন্ত্রণ করতে যাবে, তাহলে তো হবে না। এটা তো হয় না এবং হচ্ছে না। আপনারা সারা বাংলাদেশে সফর করছেন, বলছেন যে আমরা আহত নিহতদের পরিবারের খোঁজ খবর নিতে যাচ্ছি, অথচ আপনারা সেখানে এক প্রকার প্রশাসন বা সরকারি পৃষ্ঠপোষকতায় সফরগুলো হচ্ছে, প্রোটোকল পাচ্ছেন, ডিসি অফিস থেকে হেল্প করা হচ্ছে, স্থানীয় প্রশাসন থেকে সহযোগিতা করা হচ্ছে, এবং আপনারা রাজনৈতিক জনসভার মতো সেখানে বক্তব্য দিচ্ছেন। এগুলো তো মানুষ ভালো চোখে নিচ্ছে না। একটা গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ছাত্রদের থেকে 2 জন প্রতিনিধি, পরে মাহফুজ সহ 3 জন প্রতিনিধি ধরেন গভর্নমেন্টের সাথে আছে, তাদের 3 জনকে ইনভলভ হতে দেন না। আপনারা অতি দ্রুত ফিরে আসেন না শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কার্যকর করা যায় সেখানে ভূমিকা রাখেন, কিভাবে ছাত্র সংসদগুলো অ্যাক্টিভ করা যায়, ছাত্র সংসদগুলো নির্বাচন করা যায়, সেই জায়গায় ফোকাস থাকেন। সময় এবং পরিস্থিতি আপনাদেরকে বলে দিবে যে আপনাদেরকে কখন আবার কোথায় এফোর্ট দিতে হবে। আপনারা দেখেন তো, বিশেষ করে যারা পাবলিক ইউনিভার্সিটির, আপনারা যেভাবে এগুলো তোড়জোড় করছেন, প্রাইভেট ইউনিভার্সিটির ভূমিকা তো কম না, বরং বেশি ছিল। তাদের ভিতরে তো এতটা তোড়জোড় নাই। সুতরাং এখানে আপনাদেরকে দেশের স্বার্থে আপনাদের ইমেজ রক্ষা করতে হবে। সমন্বয়কদের বলছি, আপনারা কোনোভাবে ইমেজ সংকটে পড়লে এটা দেশের জন্য ক্ষতি হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার বা দুর্যোগকালীন সরকার যেটাই বলেন, এদেরকে ফাংশনাল করার জন্য আপনাদের ইমেজ ভালো থাকা জরুরি। দেশের প্রতিটা প্রতিষ্ঠান, বিশেষ করে আইন শৃঙ্খলা এখনও ফাংশনাল না, এগুলো ফাংশনাল করতে হবে। সেখানে যদি আপনারা বিতর্কিত হন, সেগুলোর সুযোগ নেবে। কারণ 16টা বছর ধরে যে ফ্যাসিস্টরা যে ফ্যাসিজম এখানে ক্রিয়েট করে রাখছে প্রত্যেকটা জায়গায়, সেই জায়গাগুলো এত সহজে হবে না। তো এর মধ্যে যদি আপনারা বিতর্কিত হন, সেইটাকে ভর করে তারা তো আরও বিতর্ক তৈরি করার চেষ্টা করবে। তাহলে এই অভ্যুত্থানটা তো আসলে নষ্ট হবে, বেহাত হবে। এই জায়গাটা বুঝতে হবে। সুতরাং সমন্বয়ক যেসব ছোট ভাই বোনেরা আছেন, আপনারা আপনাদের কাজটা এখন করেন। আপনাদের এখন কাজ অতি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া, শিক্ষা প্রতিষ্ঠানটা কার্যকর করে পড়াশোনা করা এবং সজাগ দৃষ্টি রাখা কোথায় কি হচ্ছে। আমি মনে করছি যে আপনারা এই জায়গাতে গুরুত্ব সহকারে দেখবেন এবং আপনাদের ইমেজ রক্ষার্থে আপনারা কাজ করবেন। জেলা সফর বাদ দিয়ে আপনারা যে যার জায়গায় চলে আসেন, পড়াশোনায় মনোযোগী হন।